রিসিপ্ট সহ মানিব্যাগটি হারিয়ে যায়, কিন্তু আপনি দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স করছিলেন, আপনার কোনো ডকুমেন্ট নাই। সেক্ষেত্রে আপনি আপনার সেই ডকুমেন্টটি আদৌ পাবেন কি না, কিংবা যদি সেটি পেতে চান তাহলে আপনার করণীয় কী? ডিএল চেকারে এবং বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিসে চলে আসছে, কিংবা ডিএল চেকারে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি আপনি ডেলিভারি পেয়ে গেছেন, কিংবা বিএসপির প্রোফাইলেও দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে, কিন্তু আপনি এখনও পাননি। বিআরটি থেকে শুনানিতে কি বলা হয়েছে, প্রায় 5 লক্ষ স্মার্ট কার্ড পেন্ডিং অবস্থায় রেখে সেগুলো আমরা কিন্তু এখনও পাচ্ছি না। এইদিকে কিন্তু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে ডিএল চেকারে দেখাচ্ছে আমরা ডেলিভারি পেয়ে গেছি, কিন্তু পোস্ট অফিস থেকে কোনো ফোন করা হচ্ছে না, কিংবা আমরা অনেকেই কিন্তু বিআরটির বর্ডারির হেড অফিস কিংবা সার্কেল অফিসে কিন্তু আমরা যোগাযোগ করতেছি আমাদের স্মার্ট কার্ডটি আদৌ আসছে কিনা। তো এই ধরনের সমস্যা ফেস কিন্তু অনেকেই করতেছি। তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি 2023 সালে জানুয়ারির 16 তারিখে করা। ড্রাইভিং লাইসেন্সের সহ মানিব্যাগ সহ চুরি হয়ে যায়। 19 তারিখে ব্যাংকের রিসিপ্ট ও সহ দালালকে টাকা দেয় ফাইল, এবং তার জন্য তার 2 দিন পর দালালকে পুলিশ ধরে নিয়ে যায়। এখন আমি তার ঠিক কাগজগুলো আর উঠাতে পারি নাই। তার কিছুদিন পরে আমি প্রবাসে চলে আসি। এখন আমার এই মানি রিসিপ্ট কিংবা আমার এই ব্যাংক ড্রাফট আমি আদৌ উঠাতে পারবো কিনা। দেখুন, এই ভাই ব্রাদার স্মার্ট কার্ডটি যেহেতু 2023 সালে করা, যদি 2023 সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকে, তার ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করার ক্ষেত্রে অবশ্যই 2023 সালেই কিন্তু এই বিএসপির প্রোফাইলের যে অপশনটা মানে এইটাই কিন্তু অলরেডি চালু আছে। এখন তিনি যদি তার বিএসপির প্রোফাইল কিংবা এই ভাই ব্রাদার আপনি যদি আপনার বিএসপির প্রোফাইলে লগ ইন করতে পারেন, তাহলেই কিন্তু আপনার যে মানি রিসিপ্ট কিংবা সে দালাল কিংবা যার মাধ্যমে যেটা ব্যাংক ড্রাফটটা করছিল সেটা যদি বিএসপির প্রোফাইলে অ্যাড থাকে, তাহলে সেখান থেকে তো আপনি নামিয়ে নিতে পারবেন, বাট আপনার জন্য হ্যাসাটা অনেকটা কমে যাবে। এখন এটা যদি অ্যাড না করা থাকে কিংবা আপনার বিএসপির প্রোফাইলে না থাকে, তাহলে কিন্তু আপনার যে রেফারেন্স নাম্বারটা আছে বাট এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কিংবা আপনার এনআরই কার্ড আপনার সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে, তাহলেই কিন্তু আপনার একটা সলিউশন পেয়ে যাবেন। আর আপনার যদি বিএসপির প্রোফাইল থাকে, সহজেই সেখান থেকে আপনার যে ডকুমেন্ট এবং আপনার যে রিসিপ্টটা সেটা আপনি নামিয়ে নিতে পারবেন। এখন যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করতেছেন যে আমাদের স্মার্ট কার্ড যেটা এখনো পাইনি কিংবা গণশুনানিতে কি বলা হয়েছে, দেখুন গত কয়েকদিন আগে মানে গণশুনানিতে কিন্তু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রায় 5 লক্ষ যেগুলো প্রিন্টিং অবস্থায় আছে, মানে আপনার বিআরটি ডিএলসি কার্ডটি পেয়ে গেছেন এমনটাই স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে, কিন্তু এমনটা আপনি পাননি। তো তাদের উদ্দেশ্যে কিন্তু বিআরটি থেকে বলা হয়েছে যে আগামী এই বছরের ভিতরেই তাদের 5 লক্ষ স্মার্ট কার্ড প্রিন্টিং যেগুলো করে ফেলছে তারা অপেক্ষায় আছেন, কিংবা যাদের স্মার্ট কার্ডের জন্য এখনো এই হ্যাসেলগুলো পোহাতে হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই অপেক্ষা করুন ইনশাল্লাহ। কারণ আমাদের 5 লক্ষ স্মার্ট কার্ড যেগুলো প্রিন্টিং করে ফেলছে, যেহেতু এখানে কিন্তু বিআরটিতে কোনো দোষ নেই কিংবা পোস্ট অফিসেতেও কিন্তু অনেকেই কিন্তু আমরা বলতেছি যে ভাই আমরা পোস্ট অফিসে গেছি কিংবা আমরা সার্কেল অফিসে যাচ্ছি কিংবা হেড অফিস সেখানেও কিন্তু যাচ্ছি, কিন্তু আমাদের স্মার্ট কার্ডটি পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার স্মার্ট কার্ডটি যদি চলে আসে অবশ্যই আপনাকে পোস্ট অফিসে দিয়ে ফোন করা হবে। এবং যে সকল ভাই ব্রাদার অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন ভাই বর্তমান সময়ে আমার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি যেহেতু 2019-20 যে রুলসটি চালু করা হয়েছে, এটা কি এখন আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবো কিনা। দেখুন, আমি গত আগের ভিডিওতে এবং কয়েকটি ভিডিওতে কিন্তু বলছি, যদি আপনাদের এনআরই কার্ডের সাল মানে জন্মসাল এবং কোনো অক্ষর বা নামের কোনো অক্ষর ভুল থাকে, তাহলে কিন্তু আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনি রূপান্তরিত করতে পারবেন না, এবং আপনার ওখানে অবশ্যই কোনো ভুল থাকা যাবে না। তো কেবলমাত্র যে সকল ভাই ব্রাদার যারা সঠিক আছে মানে সব কিছু ঠিকঠাক আছে, তারাই কিন্তু সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স রূপান্তর করতে কোনো টাকা পয়সা লাগবে কিনা, না ভাই আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, যার শুধু আপনার বিএসপির প্রোফাইল থাকলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। সময়ে যারা স্মার্ট কার্ডটি আবেদন করবেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এখন কিন্তু আপনারা দালালের মাধ্যমে কিন্তু অনেকেই করার জন্য ট্রাই করতেছেন। আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, এখন আপনি চাচ্ছেন আপনি দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স করবেন কিংবা আপনার রেডি ফর প্রিন্ট, এই স্ট্যাটাসটা কিন্তু অনেকেরই ক্ষেত্রে বেশিরভাগ সময় তো বিভিন্ন গ্রুপ বিভিন্ন অফলাইন বিভিন্ন অনলাইনে কিন্তু দেখাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স যাদের রেডি ফর প্রিন্ট আছে তাদের স্মার্ট কার্ডগুলো ডেলিভারি দেওয়া হবে মাত্র 3 থেকে 4 দিনের ভিতরে। ভাই এমনও অনেক ভাই ব্রাদার আছে যারা এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা প্রবাসে যেতে পারছেন না। ভাই যদি এই টাকা দিয়ে স্মার্ট কার্ডটি গ্রহণ করা যেত, তাহলে অনেক ভাই ব্রাদার এই 1000, 10,000, 5,000 টাকা দিয়েও কিন্তু তাদের স্মার্ট কার্ডটি তারা নিতে পারতো। ভাই এটা কখনোই সম্ভব না। ভাই দালাল কিন্তু দালাল,
আপনি একে তো হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে হ্যাসাল, কিন্তু দ্বিতীয়ত আপনি এই দালালের খপ্পরে পড়বেন না, কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি রেডি হয়ে যায় অটোমেটিকলি কিন্তু চলে আসবে। এখানে আপনার কোনো কিছু করার নেই, কোনো দালাল, কোনো অফলাইন, কোনো অনলাইন বা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মাধ্যমে অনেকে এই ধরনের চিন্তা ভাবনা করছেন, তো তাদের উদ্দেশ্যে ভাই হবে না। আর যাদের রেডি ফর প্রিন্ট ভাই, বর্তমান সময়ে আপনাদের স্মার্ট কার্ড রেডি ফর প্রিন্টের সংখ্যাটা কাদের দেখাচ্ছে? যাদের কেবলমাত্র যারা 2021-এর শেষে 22-এ 23-এ যারা মানে আগের কোম্পানির রুলসে মানে নতুন রুলসের আগে যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে। এখন আপনার ডকুমেন্টগুলো কি সব কিছুই ঠিকঠাক আছিল? অনেকেই কিন্তু আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি অনেকে দালালের মাধ্যমে কিন্তু করতে পারছি, যেমনটা আমাদের এই পরিবারে এই ভাই ব্রাদার তিনি কিন্তু তার স্মার্ট কার্ড দালালের মাধ্যমে করে। এখন আপনার ডকুমেন্ট নাই, আপনি দালাল দিয়ে করতে চাচ্ছেন, আপনার এনআরআই কার্ড নাই, আপনি দালাল দিয়ে করতে চাচ্ছেন, আপনার মেডিকেল সার্টিফিকেট নেই, আপনি দালাল দিয়ে করতে চাচ্ছেন, স্কুল সার্টিফিকেট নেই, আপনি দালাল দিয়ে করতে পারছেন, আপনি বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো নেই, এর মাধ্যমে আপনি দালাল দিয়ে করতে চাচ্ছেন। ভাই এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার মাথায় থাকে বর্তমান সময়, তাহলে একদম জেরে ফেলে দেন। কারণ এখন বর্তমান সময় কিন্তু তাদের একটাই উদ্বেগ, সেটি হচ্ছে দালাল মুক্ত বিআরটিএ। কারণ বর্তমান সময় কিন্তু বর্তমান সব কিছুই কিন্তু চেঞ্জ। আগের যে স্ট্যাটাস বা আগের যে কাজগুলো প্রায় ঘন্টার যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু এখন বর্তমান সময় 10 মিনিটে করা হচ্ছে, ফাস্ট হয়ে গেছে এখন বিআরটিএ, আগেরগুলো কিন্তু নাই। সেক্ষেত্রে আপনি যদি এখন বর্তমান সময়ে দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স করার জন্য চিন্তা ভাবনা করতে চান তাহলে অবশ্যই এগুলো জেরে ফেলে দেন। আর তাদের পোস্ট অফিসের মাধ্যমে দেখাচ্ছে মানে আপনার স্মার্ট কার্ডে পোস্ট অফিসে চলে গেছে, কিংবা আপনার এনআরআই কার্ডে বা আপনার পোস্ট অফিসে কিংবা আপনার বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কয়েকদিনের ভিতরে, কারণ যেহেতু গণশুনানিতে বলা হয়েছে প্রায় 5 লক্ষ স্মার্ট কার্ড যেগুলো হিরো ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন নতুন আবেদন কিন্তু অনেকগুলো পড়তেছে, তো পুরাতন লাইসেন্সগুলো ডেলিভারি দেওয়ার খুব আশা করা যাচ্ছে। আর অবশ্যই বর্তমান সময় কিন্তু আপনাকে পরীক্ষা, আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অবশ্যই পাস করতে হবে, জিগজ্যাগ, মৌখিক, প্র্যাকটিক্যাল এগুলো আপনি একটু সাধারণভাবে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সেগুলো পাস করতে পারবেন।